নির্বাচন কমিশনের ঘোষিত তফসিল অনুযায়ী মনোনয়ন ফরম জমাদানের শেষ দিন আগামীকাল সোমবার। আরও জানাতে রাজধানীর আগারগাঁওয়ের নির্বাচন ভবন থেকে যোগ দিচ্ছেন সহকর্মী সুলতানা জাহান মিতু। মনোনয়ন সংগ্রহের কার্যক্রম নিয়ে জানাবেন এবং তারেক রহমানের এনআইডি কার্ড কি আজকে হস্তান্তর করা হবে কিনা? দেখুন, জনাব তারেক রহমানের এনআইডি কার্ড গতকাল রাতেই সম্পূর্ণ হয়ে গেছে এবং আজকে যেই কাজটি চলছে নির্বাচন কমিশনে সেটি হচ্ছে যে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানকে ভোটার তালিকায় অন্তর্ভুক্ত করার যে কাজ সেটি চলছে। সেই জন্য নির্বাচন কমিশন নিজেদের মধ্যে একটি নথি বৈঠক করছে, অর্থাৎ নথিতে সই করে তারা বিষয়টিতে সম্মতি প্রদান করবেন। বিজলি কেবলসের স্কিন কোটেড ইনসুলেশন আগুন প্রতিরোধী। বিজলি কেবলস, নিরাপদ আজীবন। একটি বিষয় যে তফসিল ঘোষণার পরে যদি কেউ নির্বাচন কমিশনের বিবেচনায় ভোটার হয়ে থাকেন তাহলে তাকে ভোটার তালিকায় অন্তর্ভুক্ত করবার জন্য নির্বাচন কমিশনের নিজেদের মধ্যে একটি কমিশন বৈঠক করে অনুমোদন দেওয়া হয় অথবা নথিতে সইয়ের মাধ্যমে অনুমোদন দেওয়া হয়। সেই কাজটি চলছে। আমরা যেটি জেনেছি সেটি একেবারেই চূড়ান্ত হয়ে গেছে প্রায়। এখন শুধু আমাদেরকে সেটি নিশ্চিত করার অপেক্ষায়, সেটি জানার অপেক্ষায় আমরা আছি। এছাড়া কিছুক্ষণ আগেই বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খানের নেতৃত্বে 3 সদস্য একটি প্রতিনিধি দল সিইসির সাথে বৈঠক করতে এখানে এসেছেন। সেই বৈঠকটি চলমান আছে। এরপরে আসলে নির্বাচন কমিশনের তরফ থেকে নিশ্চয়ই জানানো হবে যে তারেক রহমানের এনআইডি কার্ডটি কখন হস্তান্তর করা হবে। এটি গেল একটি বিষয়। এবং আগামীকাল মনোনয়নপত্র জমা এবং সংগ্রহের শেষ দিন। আজ পর্যন্ত অনেকেই সারা দেশ থেকে বিভিন্ন রিটার্নিং কর্মকর্তার কার্যালয় থেকে মনোনয়নপত্র তুলছেন। নির্বাচন কমিশন ভবনের পাশেও 2টি রিটার্নিং কর্মকর্তার কার্যালয় রয়েছে, সেখানেও আসন ভিত্তিকভাবে প্রার্থীরা মনোনয়নপত্র তুলছেন এবং কালকের মধ্যেই তাদেরকে জমা দিতে হবে যারা আজকে সেটি তুলেছেন। একটি বিষয় যে জনাব তারেক রহমান তিনি ঢাকা 17 আসন থেকেও নির্বাচন করতে যাচ্ছেন বগুড়ার পাশাপাশি। তাই এই 17 আসনের যে সংশ্লিষ্ট রিটার্নিং কর্মকর্তার কার্যালয় অর্থাৎ ঢাকা বিভাগীয় কমিশনারের কার্যালয় থেকে তিনি সকালেই তার তরফে মনোনয়নপত্র তোলা হয়েছে এবং সেটি নিশ্চয়ই আগামীকালকের মধ্যে জমা হয়ে যাবে এবং কাল 29 ডিসেম্বর মনোনয়নপত্র জমা এবং সংগ্রহের শেষ দিন। এরপরে নির্বাচন কমিশনের তরফ থেকে অর্থাৎ 30 ডিসেম্বর থেকে 4 জানুয়ারি পর্যন্ত এই মনোনয়নপত্রগুলো যাচাই বাছাই করা হবে এবং এরপর সেগুলো নিয়ে শুনানি অনুষ্ঠিত হবে এবং নির্বাচন কমিশনের সিদ্ধান্তের বিরুদ্ধে যদি কোনো প্রার্থী আপিল করতে চান সেই সুযোগটিও রাখা হচ্ছে। সবশেষ 20 জানুয়ারি প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন এবং 21 জানুয়ারি প্রতীক বরাদ্দ হবে। তারপরে আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের চূড়ান্ত প্রচারণার যে কাজটি বৈধভাবে প্রার্থীরা সেটি করতে পারবেন। সবকিছু মিলিয়ে নির্বাচন কমিশনের নির্বাচনের যে কাজ, চূড়ান্ত কাজ নির্বাচনের পথে এগোনোর সেদিকে এগিয়ে চলছে এবং প্রার্থীদের আনাগোনায় একেবারে সরগরম নির্বাচন কমিশন। এখন পর্যন্ত এই ছিল সবশেষ। নির্বাচন ভবন থেকে জানাচ্ছিলেন সহকর্মী সুলতানা জাহান মিতু।